সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো, এখন স্বপ্নের কলেজে ভর্তি হতে চাও, তো তাদের জন্য এই ভিডিও। এবং বিশেষ করে যারা হলি কোর্সে ভর্তি হতে চাও, স্পেশালি তাদের জন্য আমাদের আজকে ভিডিও। স্বাগত জানাচ্ছি স্বদেশ শিক্ষার পক্ষ থেকে। তো 2025-26 শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য হলি ক্রসকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তাদেরকে অনুমতি দিয়েছে যে তারা তাদের নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী যেন ভর্তি করে এবং ভর্তি করার সুযোগটা তাদেরকে দিয়েছে। তো এখন আ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ভর্তির যোগ্যতা সম্পর্কে, এবং কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে তার জন্য কিছু তথ্য, এবং সিলেকশন টেস্টের দিন কি জিনিস জমা দিতে হবে, পরীক্ষার হলে কি সঙ্গে নিয়ে যেতে হবে এবং কি সঙ্গে নিয়ে যেতে পারবে না, ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেলা তথ্য বলব, এবং সিলেকশন টেস্টের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে বলব, এবং এখানে তারিখ কবে পরীক্ষা হবে, ভর্তির তারিখ, আসন সংখ্যা বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি যে তোমরা আমাদের সঙ্গেই তোমরা থাকবে ইনশাআল্লাহ। তো এরপরে সেখানে খরচটা কি? কত খরচ পড়বে? সে বিষয়গুলো জানাবো ইনশাআল্লাহ। এক ভিডিওতেও হলি কোর্সের সর্বোচ্চ যতগুলো তথ্য আমরা পেয়েছি এই সার্কুলার থেকে, এই সবগুলো আমরা উপস্থাপন করব সহজ ভাষায় ব্যাখ্যা করে। তো প্রথমত আসি ভর্তির যোগ্যতা। তোমার জিপিএ যদি 5 হয়, তাহলে তোমাকে অভিনন্দন, তুমি আবেদন করতে পারবে। তবে একটা শর্ত আছে। শর্ত হলো যে তোমার হায়ার ম্যাথ এবং বায়োলজি এই ২ টা সাবজেক্ট এসএসসি তে থাকা লাগবে। আচ্ছা, মানবিক বিভাগে যদি তুমি হও, তোমার জিপিএ যদি ৩ থেকে ৫ এর মধ্যে হয়, তাহলে তোমাকে অভিনন্দন, তুমিও আবেদন করতে পারবে। ৪ থেকে ৫ এর মধ্যে তোমার যদি জিপিএ হয় আর তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হও, তাহলে তোমাকে অভিনন্দন। বিভাগ যদি তুমি পরিবর্তন করতে চাও, তোমার জিপিএ কিছু কম হলেও হলি কোর্সে পড়ার স্বপ্ন তোমার পূরণ হতে পারে। তো বিজ্ঞান এবং ব্যবসায় বিভাগে আ বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে ৪ এবং তদূর্ধ্ব জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা মানবিক। অর্থাৎ তুমি বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে যদি শিক্ষার্থী হও আর তোমার জিপিএ যদি ৪ হয়, তাহলে তুমি হলি ক্রসে আবেদন করতে পারবে মানবিক বিভাগের জন্য। আচ্ছা, তুমি বিজ্ঞান বিভাগের যদি হও এবং তোমার জিপিএ যদি ৪.25 এর ঊর্ধ্বে হয়, তাহলে তুমি ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তো ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে কিন্তু আগামী ৩০ জুলাই, অর্থাৎ আগামীকালকে ৩০ জুলাই ২০২৫ বুধবার হতে ৩ আগস্ট, সময় কিন্তু খুব কম। এই খুব কম সময়ের মধ্যেই তোমাকে কিন্তু আবেদন শেষ করতে হবে। ৩ আগস্ট ২০২৫ রবিবার রাত ১২ টার মধ্যে তোমাকে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য তোমাকে তাদের ওয়েবসাইট আছে www.hcc.edu.bd, এখানে গিয়ে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তুমি আবেদন করবে। সঠিকভাবে ফর্ম পূরণ করার পর বিকাশের মাধ্যমে তোমাকে ৳৪০০ জমা দিতে হবে এবং ফর্ম সাবমিট করতে হবে। বিকাশ পেমেন্টের ১০ মিনিট পর আবেদন ফর্ম এবং পারমিট স্লিপ ডাউনলোড করতে হবে। তো আবেদন ফর্মটা করার পর ১০ মিনিট পরে তুমি পারমিট স্লিপ ডাউনলোড করবে। আচ্ছা, আবেদন ফর্ম ডাউনলোড করবে। আচ্ছা, এবার এটা সংরক্ষণ করতে হবে। সিলেকশন টেস্টের দিন কিন্তু তোমাকে বেশ কিছু জিনিস জমা দিতে হবে। ১ নাম্বার যে তোমার যে এই যে ফর্মটা তুমি পেয়েছো এটা জমা দিতে হবে, এবং এটাতে একটা ছবি যুক্ত করতে হবে বাম দিকে। বাম দিকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রে তোমাকে ফটোকপি দিতে হবে, এবং অনলাইন রেজাল্টের যে একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট যে নম্বরপত্র আছে সেটি জমা দিতে হবে। সবগুলো একত্রে স্টাপলার করে ডান পাশের কোণে অ্যাপ্লিকেশন আইডি নো লিখে আনতে হবে, এবং পরীক্ষার হলে অবশ্যই জমা দিতে হবে। খুব সাবধান, এগুলো যেন ভুলে রেখে না যাও। আগে থেকে গুছিয়ে রাখবে। পরীক্ষার হলে সঙ্গে রাখতে হবে পারমিট স্লিপ, কলম, পেন্সিল, রাবার, স্কেল, একটি ক্লিয়ার ফাইল নিয়ে যেতে হবে। স্বচ্ছ। পরীক্ষার হলে যেগুলো নিয়ে যেতে পারবে না, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস তোমার নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না এরা বলছে। তো ভর্তির আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত কিছু তথ্য জানিয়ে দিব। তো এখানে অনলাইনে ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় সঠিক এবং নির্ভুল তথ্য দিতে হবে। কোনো ভুল তথ্য প্রদান করলে ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে। তো ভর্তি হওয়ার পরেও যদি প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করতে পারবেন। আচ্ছা, ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্যগুলো প্রদান করতে হবে। আচ্ছা, আবেদন ফর্ম আবেদনকারী সদ্য তোলা ছবি আপলোড করতে হবে, এবং এক্ষেত্রে মুখায়ব অর্থাৎ মুখ যেন স্পষ্ট ঝকঝকে চকচকে দেখা যায় এমন ছবি আপলোড করবে। আবেদন সময় শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় যে প্রাপ্ত গ্রেড জিপিএ সেটি উল্লেখ করতে হবে, এবং প্রাপ্ত এ প্লাসের সংখ্যা। অনলাইন ট্রান্সক্রিপ্টের প্রথম ১০টি বিষয়ের মধ্যে প্রাপ্ত এ প্লাসের সংখ্যা, অর্থাৎ কয়টা তুমি এ প্লাস পেয়েছো, এটা তোমাকে ১০টার মধ্যে কয়টাতে এ প্লাস পাইছো সেটা তোমাকে উল্লেখ করতে হবে। ফিজিক্যাল এডুকেশন এবং ক্যারিয়ার এডুকেশন এই ২ টা বাদ দিয়ে। আচ্ছা, ভর্তি ফলাফল প্রক্রিয়া নির্ধারণ প্রক্রিয়া। এসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ অর্থাৎ তুমি যে এসসি পরীক্ষায় যে জিপিএটা পাইছো, এরপর সিলেকশন টেস্টে যে নম্বর লিখিত পরীক্ষা পাইছো এবং ভাইবা, এই ৩ টা মিলে তোমার রেজাল্টটা তৈরি হবে। তাই তোমার জিপিএ যদি একটু কম হয়, ভর্তি পরীক্ষা যদি ভালো হয়, তাহলে তোমার সম্ভাবনাই বেশি। অতএব এজন্য হতাশার কিছু নেই। লেগে থাকো, ইনশাআল্লাহ হবে। এরপর তুমি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হও, এবং তুমি যদি উম আহ সিলেকশন টেস্টে প্রাপ্ত নম্বর এবং অগ্রাধিকার ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ ওই বিদ্যালয়ের যদি শিক্ষার্থী হয়,
এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, অত্যন্ত প্রত্যন্ত এলাকার যে স্কুলগুলো আছে তাদেরকে মেধা অনুযায়ী বিবেচনা করা হবে। অর্থাৎ তাদের জন্য কিছু ফ্যাসিলিটিস থাকবে, কিছু সুযোগ সুবিধা থাকবে। এবার আসো সিলেকশন টেস্ট ২০২৫ এর সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট হবে। অর্থাৎ এসসি পরীক্ষা ২০২৫ এর সিলেবাস অনুযায়ী তোমাদের এই পরীক্ষাটি হবে। এবার আসো তোমাদের যে সিলেকশন টেস্টের যে বিষয়গুলো সেটা একটু জানিয়ে দেবো। বিজ্ঞান বিভাগের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও সেক্ষেত্রে তোমাকে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। আর তুমি যদি মানবিক বিভাগের হও তাহলে তোমাকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পরিমিতি, অর্থনীতি, ইতিহাস এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর উপর প্রস্তুতি নিবে। তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের হও তাহলে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসা, উদ্যোগ ও সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর উপরে প্রস্তুতি নিবে। তো সিলেকশন টেস্ট হবে ৮ই আগস্ট ২০২৫ শুক্রবার এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের হবে ৯ই আগস্ট ২০২৫ শনিবার। তাহলে সায়েন্সের একদিন, মানবিক এবং ব্যবসার আরেকদিন হবে। আচ্ছা, সিলেকশন টেস্টের সময় এবং আসন ব্যবস্থাপনা ৭ই আগস্ট ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৫টার পর কলেজের যে ওয়েবসাইট আছে hcc.edu.bd এখানে আপলোড করা হবে এবং তাদের ফেসবুক পেজেও প্রকাশ করা হবে। সিলেকশন টেস্টের ফল প্রকাশ করা হবে চূড়ান্তভাবে বিজয়ীদের ফলাফল ১৪ই আগস্ট ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১টার পর কলেজের ওয়েবসাইট, বারবার বলেছি hcc.edu.bd এখানে আপলোড করা হবে এবং তাদের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট ফেসবুকে পাওয়া যাবে। ভর্তির চূড়ান্ত তারিখ ১৫ এবং ১৬ আগস্ট ২০২৫ শুক্রবার ও শনিবার। এই ২ দিনের মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে নিশ্চিত করতে হবে তোমার ভর্তি। ১৬ই আগস্ট ২০২৫ রাত ১২টার মধ্যে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির কিন্তু সুযোগ তোমরা পাবে না। আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে ৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭০ এবং মানবিক বিভাগের আসন সংখ্যা ২৬০। তো এরপর আসো আপডেট তথ্য জানার জন্য নিয়মিত কলেজ ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় তারিখগুলো পরিবর্তন হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত ক্লাসে উপস্থিত হইতে হবে, কলেজে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে, শরীরচর্চা এবং সব পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। বিবাহিত তুমি যদি বিবাহিত হও তাহলে তোমাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপর হচ্ছে কলেজে মোবাইল ফোন আনা এবং ব্যবহার সম্পূর্ণ নিষেধ। এই সকল বিষয়ে আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নাই। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য। তাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সকাল ৯টা থেকে ৪টার মধ্যে। নম্বরগুলো বলে দিচ্ছি, একটা 01741629998, 01301122924। এই যে ২ টা নাম্বার বললাম, আরো অনেকগুলো নাম্বার আছে, এতগুলো দরকার নেই। ২ টা নাম্বারে যোগাযোগ করিও, তারপর আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শিক্ষার্থী যদি ভিডিও তোমার উপকার হয় তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য আমাদের যে শিক্ষা সংবাদ একটি প্লেলিস্ট আছে সেখানে বিভিন্ন কলেজের আবেদনের যাবতীয় তথ্যগুলো শেয়ার করছি। তোমরা সেখানে আমাদের এই তথ্যগুলো নিয়ে উপকৃত হতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।